হ্যালো এভরিওয়ান, তো আজকের আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো এই দিনটা ছিল ভাইফোঁটার দিন। আমরা চলে গেছিলাম দিদুনের বাড়িতে। তো সেখানে মাংস রান্নার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। তো বললাম ঠিক আছে চলো করে নিই, আর ভিডিও করে নিই। তো প্রথমেই দেখলে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবারে কড়াইতে একটু তেল দিয়ে তাতে দিয়েছিলাম জিরে, গোটা জিরে, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাতে দিয়েছিলাম নুন, বেশি নয় অল্প একটু নুন দিয়েছিলাম, পেঁয়াজটা গলে যায় যাতে। এবারে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। আচ্ছা, তোমাদের কাছে যদি আদা বাটা থাকে আদা বাটাও দেবে, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিয়েছিলাম রসুন শুধু। এবারে ওটাকে কষতে দিয়ে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম। সেখানে দিয়েছিলাম ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো গরম মশলা আর একটু সামান্য টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। নিয়ে ওই কষানো মশলার উপরেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তেল ছেড়ে দিলে তাতে মাংসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, মাংসটা আমি আগে থাকতে পেস্ট বলছি, আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম। কী দিয়ে? নুন, হলুদ, জিরের গুঁড়ো, তেল আর সামান্য একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো। সেটার ভিডিও করা হয়নি। তো এবারে মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পরে আলু দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে আমি সেই ভিডিওটাও করিনি। তো বুঝতেই পারছো অনেক চাপ ছিল সেদিন, আমি ভিডিওটা তেমন একটা করতে পারিনি। এরপরে আলু দিয়ে জল দিয়ে দিতে হবে, যেমনটা ঝোল খাও তেমনটা জল কেমন দেবে। হয়েছে মাংসটা? দিয়ে ব্যাস রেডি। দারুণ হয়েছে, অনেক ভাত খেয়েছি।